রাতিতে ঘর ঘর শব্দ করছিল। কিছু সিপাই তাদের ডিউটি শেষ হবার অপেক্ষায় ছিল। এক প্রৌঢ় সিপাই পাণ্ডেজি তার চেয়ারে পা ছড়িয়ে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। অন্য এক তরুণ শর্মা মোবাইলে কোনো ভিডিও দেখে মনে মনে মৃদু হাসছিল। মাহল এক ধরনের আলস্যে ঢাকা ছিল। তখনই অফিসের ভারী কাঠের দরজায় এক হালকা সরসর শব্দ হলো। দরজা সামান্য খুলে গেল। এক রোগা পাতলা মেয়ে ভেতরে উকি দিতে লাগলো। তার বয়স মোটামুটি 18-19 বছর হবে। মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ ছিল। বড় বড় চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল, যেন কোনো ভয় পাওয়া প্রাণী নিজের জন্য আশ্রয় খুঁজছে। শরীরে ধুলোমাটি লেগেছিল, কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া আর ঘষা ছিল। এলোমেলো চুল আর খালি পায়ে তার দারিদ্র্য আর অসহায়তার গল্প নিজেই বলে দিচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন সে কয়েকদিন ধরে ঠিকমতো না ঘুমিয়েছে না কিছু খেয়েছে। সে কাঁপা কাঁপা নিচু গলায় বলল, সাহেব, আমার সাহায্য করুন। মোবাইলে ব্যস্ত শর্মা চোখ তুলে তাকে দেখল, তারপর পাণ্ডেজির দিকে তাকিয়ে চোখ টিপল। পাণ্ডেজি খবরের কাগজ নামিয়ে চশমার ওপর দিয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে ভারী গলায় ব্যঙ্গ করে বলল, কি হয়েছে? এখানে কি মেলা বসেছে? এটা এসপি অফিস, কোনো ধর্মশালা বা আশ্রয় নয়। ভাগো, বাইরে যাও। মেয়েটি সেই কড়া গলায় কেঁপে উঠল। তার পা দরজার কাছেই আটকে গেল, কিন্তু সে সেখান থেকে নড়ল না। তার চোখে জল এসে গিয়েছিল, তবুও সে সাহস করে বলল, আমি ভিক্ষে চাইছি না সাহেব, আমার বোন, আমার ছোট বোন হারিয়ে গেছে, প্লিজ তাকে খুঁজে দিন। বোন হারিয়ে গেছে, এই কথাগুলো হল ঘরে প্রতিধ্বনিত হলো। মা হলের আলস্য হঠাৎ ভেঙে গেল। কোণে বসা এক মুন্সি হেসে উঠল। শর্মা তাচ্ছিল্য করে বলল, বাহ, বোনও হারিয়ে গেছে? এখন কি এসপি অফিসকে হারানো বাচ্চাদের হোস্টেল ভেবে নিয়েছো নাকি? প্রতি দুদিন পর কেউ না কেউ মুখ তুলে চলে আসে। পাণ্ডেজি ধমক দিয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোর? এসব কাজ থানার, এখানে বড় সাহেব বসেন, চল বেরিয়ে যা, সাহেবের মেজাজ খারাপ করিস না। মেয়েটির চোখ ততক্ষণে পুরোপুরি ভিজে গিয়েছিল, তার গালে অশ্রুর রেখা তৈরি হয়েছিল। সে তার ময়লা ঝোলা থেকে হাত ঢুকিয়ে একটা পুরনো ছেঁড়া ছবি বের করল। ছবিটা খুব ঝাপসা ছিল, রঙও উড়ে গিয়েছিল। তাতে এক ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছিল। এই আমার বোন গুড়িয়া, মাত্র 10 বছর বয়স। কাল রাতে আমাদের বস্তি থেকে হঠাৎ হারিয়ে গেছে। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তার গলায় এত অসহায়তা ছিল যে এক মুহূর্তের জন্য হল ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু পাণ্ডেজির মন গলল না। তিনি ঠান্ডা গলায় বলল, আরে বস্তির মেয়েরা তো প্রায় এদিক ওদিক চলে যায়, কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো, 2-4 দিনে নিজেই ফিরে আসবে। আমরা এখন কাকে কাকে খুঁজতে যাব? চল, আমাদের কাজ বাড়াস না। আর তাছাড়া এটা আমাদের কাজ নয়, যা তোর এলাকার থানায় গিয়ে রিপোর্ট লেখা। মীরা কাঁদতে কাঁদতে বলল, গিয়েছিলাম সাহেব, থানায় গিয়েছিলাম। সেখানকার পুলিশ আঙ্কেল আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে, বলল এসব নাটক অন্য কোথাও গিয়ে কর। এটা শুনে পাণ্ডেজি আর শর্মা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন এটা নিত্যদিনের ব্যাপার। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল। তার বুঝে আসছিল না কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। সে মাটিতে বসে পড়তে যাচ্ছিল, তখনই ভেতরের কেবিন থেকে এক ভারী কড়া গলা ভেসে এলো। বাইরে কি হচ্ছে? এত হট্টগোল কেন? এই গলা ছিল এসপি বিবেক রাঠোরের। বিবেক রাঠোরের নাম পুরো জেলায় বিখ্যাত ছিল। তার সততা, শৃঙ্খলা আর কাজের ধরনের জন্য সবাই তার প্রশংসা করত। অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের সমার্থক, কিন্তু সাধারণ আর গরিব মানুষের কাছে তিনি ছিলেন মসিহার মতো। তার গলা শুনতেই হলঘরে পিন পড়ার শব্দ হলো। পাণ্ডেজি চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন, খবরের কাগজ গুটিয়ে নিলেন। শর্মা তড়িঘড়ি মোবাইল পকেটে ঢুকিয়ে দিল। সবাই সাবধানের ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। পাণ্ডেজি ঘাবড়ে বলল, কিছু না স্যার, একটা মেয়ে এসেছে, বলছে তার বোন হারিয়ে গেছে। ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো। তারপর বিবেকের গলা গমগম করে উঠল, কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় পাণ্ডে। আর একজন ফরিয়াদির অভিযোগ আর ভিক্ষার মধ্যে পার্থক্য করতে শেখো। তাকে ভেতরে পাঠাও। পাণ্ডেজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে বললেন, যা, সাহেব ডাকছেন। মেয়েটি কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোলো। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাচ্ছিল। তাকে ভয় হচ্ছিল কোথাও ভেতরের সাহেবও বাইরের লোকেদের মতো না হয়। সে আস্তে করে দরজায় টোকা দিল, ভেতরে আয়। গলা ভেসে এলো, মীরা। মেয়েটির নাম ছিল মীরা। ভয়ে ভয়ে কেবিনে ঢুকলো। কেবিনটা খুব বড় আর পরিপাটি ছিল।
একটা বড় টেবিলের পেছনে আরামদায়ক চেয়ারে এসপি দিবেক রাঠোর বসেছিলেন। তার ইউনিফর্মে তারা ঝকঝক করছিল, মুখে একটা গাম্ভীর্য ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। তিনি মীরাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার নিষ্পাপ কিন্তু ভাঙা মুখ, অশ্রুতে ভরা চোখ, ভীত গলা। বিবেক এক নজরেই তার অবস্থা বুঝে নিলেন। তিনি চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে এক গ্লাস জল ভরে মীরার দিকে এগিয়ে দিলেন। এবার তার গলা খুব নরম ছিল। বসো বেটি, আগে জল খাও, আর ভয় পেও না। বলো কি হয়েছে। একজন বড় অফিসারের